আই লাভ ইউ। আমাকে? হ্যাঁ তোমাকে। আমাকে কেন? কেন আমি কি ভালোবাসতে পারি না? হ্যাঁ, ভালোবাসতে পারো, কিন্তু আমাকে কেন? তোমাকে না কেন সেটা বলো তো। আরে, তোমার আর আমার বয়সের মধ্যে পার্থক্য দেখেছো? তাতে কি, তোমার বয়স সর্বোচ্চ কত হবে? 40? না, 32। আচ্ছা 32। তুমি এই 32 বছর বয়সে কত সুন্দর, ফিট, স্ট্রং। এখন 20 বছর বয়সের মেয়েরাও তো এত সুন্দর না, ওদের শরীর থাকে দুর্বল, মাথায় থাকে না কোনো বুদ্ধি। আচ্ছা তুমি কি ফেসবুক চালাও? না, আমি ওগুলো বুঝি না। পারফেক্ট। বর্তমান ইয়াং মেয়েদের উপর কোনো বিশ্বাস আছে নাকি? আমি যদি একটা ইয়াং মেয়ের সাথে রিলেশন করি, ও তো প্রেম করবে আমার সাথে, ফেসবুকে কথা বলবে আরো 10 জনের সাথে। আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকবো কখন আমার সাথে পোল্টি দিয়া ফেলায়। আর তোমার দিকটা দেখো, তুমি না বুঝো মোবাইল, না চালাও ফেসবুক। আমার তোমাকে নিয়ে কোনো টেনশন নাই। আমি যদি তোমাকে একটা গাছের তলা রাইখা যাই, আমি তো নিশ্চিন্তে থাকবো, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তোমার সাথে রিলেশন করলে তো আমার কোনো টেনশনই হবে না। আরেকটা দিক দেখো, আমি তো যেই মেয়েটার সাথে রিলেশন করবো, ওরে তো সন্দেহ করবোই, সাথে ও তো আমাকে সন্দেহ করবে। তাই আমি তোমার সাথে যদি রিলেশন করি, একেবারে নিশ্চিন্তে থাকবো। আরেকটা দিক দেখো, আমি যদি একটা ইয়াং বয়সী মেয়ের সাথে রিলেশন করি, আমি তো ওরা সন্দেহ করবোই, সাথে ও আমার সন্দেহ করবে। প্রতি মুহূর্তে আমার প্যারা দিবে, প্রতি মুহূর্তে শুধু না 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 বলবে, এইটা কেন যাইতেছো, ওইটাই কেন যাইতেছো, ওর সাথে মিশবা না, এইটা করবা না, ওইটা করবা না। আর তোমার দিকটা দেখো, তুমি আমাকে এইসব বিষয় নিয়ে তো কখনো প্যারাই দিবা না। তোমার মাথায় প্রথমেই এই চিন্তা আসবে, এই ইয়াং ছেলেটা যে আমাকে ভালোবাসে, এইটাই তো অনেক বেশি। এর উপর আমি যদি ওরা প্যারা দেই, বিভিন্ন জিনিসে বাধা দেই, ও তো আমার ছেড়ে চলে যাবে। পরে আরেকটা ইয়াং ছেলে কই পাবো আমি? আচ্ছা, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো নাকি দুষ্টামি করছো? মাথা খারাপ? ভালোবাসা নিয়ে কি কেউ দুষ্টামি করে? আমি যদি তোমার সাথে রিলেশন করি, আমার তো ভবিষ্যৎ উজ্জ্বল। আর আমি যদি একটা ইয়াং বয়সী মেয়ের সাথে রিলেশন করি, ওরা সময় দিতে দিতে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। এখনকার বর্তমানে রিলেশনে মেয়েরা কি চায়? সময়টাই তো চায়। আর বর্তমান যুগের মেয়েদের মন খালি ছটফট করে। 2 দিন পর পর বলে আমি ওই রেস্টুরেন্টে যাবো, ওই পার্কে যাবো, এদিকে যাবো, ওদিকে যাবো। আমি ওরা সময় দিতে দিতেই তো আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না। আর তখন আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আর যখন টাকা না থাকবে আমার কাছে, তখন কি হবে? একটা সময় পরে ও আমার কাছে টাকা না পায়, একটা বড় লোক, টাকাওয়ালা, ভুড়িওয়ালা, বুড়া লোককে বিয়ে করে ফেলবে, শুধুমাত্র এই টাকার জন্য। আর তোমার দিকটা দেখো, তোমার বয়স হয়ে গেছে, তুমি জীবনে অনেক কিছু দেখছো, তোমার আর কিছু দেখার বাকি নাই। এত কিছু দেখতে দেখতে এখন তোমার মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা। এখন তোমার একটু শান্তির দরকার। তোমার এখন কি দরকার? একটা বয়ফ্রেন্ডকে নিয়ে গাছের নিচে বসবা, জীবনের সব দুঃখ কষ্ট শেয়ার করবা। তাতে কি হবে? আমার আর কোনো খরচও হবে না, আর তোমাকে অল্প সময় দিলেই তুমি খুশি হবা। আর এদিকে আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবো, আমি আমার ক্যারিয়ারটা গোছাইতে পারবো, আমি আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবো। এখন বলো, তুমি কি রাজি? কিন্তু সমাজ কি আমাদের মেনে নেবে? আই হ্যাঁ, তুমি তো দেখি কোনো খবরই রাখো না। আরে বর্তমানে ইয়াং ছেলেরা তো ইয়াং মেয়েদের সাথে রিলেশনও করে না, বিয়েও করে না। কেন? কেন মানে কি আবার? বর্তমান যুগে ইয়াং মেয়েদের সাথে রিলেশন কইরা অশান্তি, বিয়ার পর আরো বেশি অশান্তি। ওরা তো জানেই না শ্বশুর শাশুড়ির কিভাবে সেবা যত্ন করতে হয়। ওরা তো ঘুম থেকে উঠেই দুপুর 12টায়, শ্বশুর শাশুড়িরা নাস্তা দিবে কখন? সারাদিন চালায় মোবাইল। 2 দিন পর পর জামাইরে প্যারা দেয়, এই রেস্টুরেন্টে যাবো, ওই রেস্টুরেন্টে যাবো, এদিকে ঘুরতে যাবো, ওদিকে ঘুরতে যাবো। আর যদি জামাই না নিয়ে যায়, তাহলে বলে ঘরে রান্না বন্ধ। আর তোমার দিকটা দেখো, তোমার প্রতিদিন ভোর 6টা বাজে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে। তুমি সকালবেলা উঠে কি করবা? সবার জন্য নাস্তা রেডি করবা, শ্বশুর শাশুড়ির সেবা করবা, আমাকে ঘুম থেকে উঠাবা, আমাকে রেডি কইরা নাস্তা করে অফিসে পাঠাবা। তোমার অন্য আর কোনো চিন্তা নাই, না আছে মোবাইল চালানোর চিন্তা, না আছে ঘোরাঘুরির চিন্তা, কারণ তোমার তো মাজা ব্যথা। তোমার দিন রাত 24 ঘন্টা শুধু একটাই টেনশন, এই সংসারটাকে কিভাবে গুছায় সুখে শান্তিতে একসাথে থাকা যায়। আচ্ছা তাহলে এখন সবকিছু বাদ, আমার পড়াশোনা কমপ্লিট করতে আর মাত্র 2 বছর বাকি। আমার পড়াশোনা কমপ্লিট হলেই আমি ভালো একটা জব নিয়ে নিব, তারপর তোমাকে বিয়ে করে ফেলবো। আই লাভ ইউ। লজ্জা কেন পাইতেছো? তুমি বলো, তুমি কি রাজি? হ্যাঁ, রাজি। ঠিক আছে না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো।